আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন পাইলস বা অর্শ রোগে আক্রান্ত। আমাদের কাছে করণীয় প্রতিকার বিষয় জানতে চেয়ে থাকেন। দেখুন, সাধারণত পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হলে মলদ্বারে ব্যথা হয়, মলদ্বারটা ফুলে যায়, বাথরুমটা ক্লিয়ার হয় না, এছাড়াও বাথরুমে রক্ত পড়ে, এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। এছাড়াও কোমরে ব্যথা করে, তলপেটে ব্যথা করে, খাদ্যে অরুচি, অনিদ্রাহীনতা। এছাড়াও যখন বাথরুমে বসে মলদ্বারের চারোপাশটা ফেটে যায়, রক্ত পড়ে, বাথরুমে রক্তের উপস্থিতি থাকে ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে। পাইলসে আক্রান্ত হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা আমাদের কাছে জানতে চেয়ে থাকেন। যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। দেখুন, পাইলস বা অর্শ রোগ কেন হয় এটি নিয়েও আপনারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন। সাধারণত আমরা বলি অনিয়মতান্ত্রিক জীবনযাপন করা, অধিক খাদ্যাভ্যাস গ্রহণ করা, রাস্তার পাশের খোলামেলা খাবার, ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার অধিক পরিমাণ গ্রহণ করা, তার থেকে পাইলসের সমস্যা হয়ে থাকে। এছাড়াও অধিক মদ্যপান, অ্যালকোহল সেবন করা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা ইত্যাদি নানাবিধ সমস্যা থেকেও একজন ব্যক্তি পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও গুড়াকৃমির সমস্যা, দেখবেন অনেকে আছে পাছা চুলকায়, গুড়াকৃমির সমস্যা, যকৃতের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইত্যাদি নানাবিধ কারণে একজন ব্যক্তি পাইলসে আক্রান্ত হয়ে থাকেন। এছাড়াও জন্মগত জিনগত হিস্টোরি থেকেও অনেক সময় পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হয়ে থাকেন। এক কথায় বিভিন্ন সিমটমে একজন ব্যক্তি পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হয়ে যায়। সর্বশেষ বলি করণীয় কি। দেখুন, সাধারণত আধুনিক এ যুগে এসে পাইলসের সর্বোচ্চ ট্রিটমেন্ট ঔষধ তৈরি হয়ে গেছে। নিয়মিতভাবে চিকিৎসা নিয়ে ঔষধ গ্রহণ করলে আল্লাহর রহমতে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়। আপনারা যারাই আছেন পাইলস বা অর্শ রোগে আক্রান্ত হয়ে গেছেন, হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সব।